ইরান যুদ্ধে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াতে পারে $150, প্রভাব পড়েছে বাংলাদেশেও। ইরানে যুদ্ধের মধ্যে কিম জং উনের মিসাইল পরীক্ষা, আতঙ্কে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কবে শেষ হবে ভাববার সময় নেই, জানালেন ইরানি জেনারেল। পানির নিচে চলছে পারমাণবিক বোমা মারার প্রস্তুতি। মার্কিন অস্ত্র ভাণ্ডারে সংকট, ঠিকাদারদের কড়া বার্তা হোয়াইট হাউসের। এবং এবার চাকরি হারানোর ঝুঁকিতে পড়লেন যুক্তরাষ্ট্রের ডিএসএস প্রধান ক্রিস্টি নোয়েম। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের জ্বালানি অর্থনীতিবিদ অ্যাড হিটস জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেল সরবরাহের অর্ধেক বন্ধ হয়ে গেলে এর দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত উঠে যেতে পারে। হিটস আরও বলেছেন, এরই মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বাজারে এর প্রভাব পড়েছে। প্রথম দিনেই এলএনজির দাম প্রায় 40% পর্যন্ত বেড়ে গেছে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দামও সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এ পরিস্থিতিতে ইরান সতর্ক করে বলেছে যে ইউরোপীয় ইউনিয়ন যদি এই যুদ্ধের মধ্যে নেতিবাচক কোনো পদক্ষেপ না নিয়ে চুপ থাকে তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এদিকে এরই মধ্যে তেলের সংকট পড়েছে বাংলাদেশেও। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন পাম্পে গিয়ে জ্বালানি তেল পায়নি মোটরসাইকেল ও অনেক গাড়ির মালিক। বেশ কয়েকটি পাম্প বন্ধ করে রাখা হয়েছে। ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেদেশের নেতা কিম জং উন নতুন একটি যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা তদারকি করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএন জানিয়েছে, 5000 টন ওজনের নতুন ডেস্ট্রয়ার সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। জাহাজটির আনুষ্ঠানিক কমিশনিংয়ের আগেই এ পরীক্ষা চালানো হলো। কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার একটি মূল উপাদান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি উত্তর কোরিয়ার সমুদ্র প্রতিরক্ষার একটি নতুন প্রতীক। একই সঙ্গে তিনি একই শ্রেণীর বা এর চেয়েও উন্নত আরও যুদ্ধজাহাজ তৈরির আহ্বান জানিয়েছেন। কিম বলেছেন, দেশটির নৌবাহিনীতে পারমাণবিক অস্ত্র সংযোজনের কাজও এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে ভাববার সময় নাই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তারা বলছে, এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের জন্য লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হাদারি বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেছেন, যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, কারণ টানা 8 বছর ধরে ইরাক ইরান যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। এখন যে যুদ্ধ চলছে তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে না পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে না পারছি ততদিন ধরে এ যুদ্ধ চলবে। তিনি আরও বলেছেন, পানির নিচে ও পানির অন্য দিক থেকে আঘাত করার জন্য আমাদের নৌবাহিনীর শক্তি দ্রুত বাড়বে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ সঠিকভাবে আগাচ্ছে। পশ্চিমাঞ্চলের নামপো জাহাজ ঘাঁটিতে দেওয়া বক্তব্যে কিম জং উন আরও বলেছেন, এই সাফল্যগুলো দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিবর্তন এনেছে, যা গত অর্ধ শতাব্দীতে অর্জিত হয়নি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া সাধারণত কৌশলগত অস্ত্র শব্দটি ব্যবহার করে এমন অস্ত্র বোঝাচ্ছে যেগুলোর পারমাণবিক সক্ষমতা থাকতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে সংকটের বিষয়টি সামনে এসেছে। এ পরিস্থিতিতে
হোয়াইট হাউসের শীর্ষ সামরিক কর্মকর্তারা শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলার পর অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়ানোর বিষয়টি নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। রয়টার্সের বরাত দিয়ে ইরান ভিত্তিক পার্স টুডে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মার্কিন অস্ত্র নির্মাণকারী ঠিকাদার কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার কারণে অস্ত্রের মজুত কমে আসায় ট্রাম্প প্রশাসন জরুরি উদ্যোগ হিসেবে এই বৈঠকের আয়োজন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউস অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে উৎপাদনের গতি বাড়ানোর জন্য কঠোর বার্তা দিয়েছেন। সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্রের ঘাটতি দ্রুত পূরণ করা সরকারের প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও উন্নত অস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রকে তাদের অস্ত্রভাণ্ডার দ্রুত পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করতে যাচ্ছে। এছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘ আগ্রাসন চালানো সম্ভব হবে না বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এর আগে 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং গাজায় ইসরায়েলের অভিযানের সময় যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার মূল্যের আর্টিলারি ব্যবস্থা, গোলাবারুদ ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। বিশ্লেষকদের মতে, ইরান সংঘাতে ব্যবহৃত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের পরিমাণ ইউক্রেনে সরবরাহ করা অস্ত্রের তুলনায় অনেক বেশি। এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএসএস প্রধানের নেতৃত্ব। কারণ এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম বলেছে, কংগ্রেসে সাম্প্রতিক শুনানিতে তার পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে প্রেসিডেন্ট এ নিয়ে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এদিকে ওয়াশিংটনে রাজনৈতিক মহলে বলা হচ্ছে, প্রেসিডেন্ট এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি ব্যক্তিগতভাবে একাধিক আইন প্রণেতাকে জানিয়েছেন যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের কমিটির সামনে এই সপ্তাহে দেওয়া সাক্ষ্যে তিনি সন্তুষ্ট নন। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের ভেতরেও সম্ভাব্য বিকল্প নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের শীর্ষ সংবাদ শেষ হলো। ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের আপডেট তথ্য জানতে যুক্ত থাকুন এসবি বাংলা নিউজের সঙ্গে।